অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক পরিস্থিতির মধ্যে এই বছর নারী দিবস উদযাপিত হয়েছে, বিশেষ করে বাংলাদেশে। যেই দিন নারী দিবস উদযাপিত হয়েছে সেই দিনই অনেক নারী হেনস্থার শিকার হয়েছেন, অনেক নারী সেই দিনে ধর্ষণের শিকার হয়েছে। আসলে মানুষের মানসিক অবস্থা এতটা নিকৃষ্ট স্তরে গিয়েছে যে 8 বছর বয়সী বাচ্চাও তাদের কাছে নিরাপদ নয়। মানুষের মানসিক অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বাবার কাছে তার মেয়ে নিরাপদ নয়। আমরা জাগতিক অনেক শিক্ষার ব্যবস্থা করি, অনেক শিক্ষা দিচ্ছে। এই শিক্ষার ফল কি এটা? আসলে প্রকৃত শিক্ষা হচ্ছে আমাদের মানসিক অন্তঃকরণের শিক্ষা। ভগবদ্গীতাতে ভগবান বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মা এব আত্মনতুষ্ট স্থিতজ্ঞস্য তদুচ্যতে। যে ব্যক্তি মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত প্রকার কাম ভাব থেকে মুক্ত এবং তিনি তার দ্বারা প্রভাবিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। আমাদের সর্বপ্রথম মানসিক অবস্থার উন্নতি করতে হবে। আমি কোন ব্যক্তিত্বের, কোন পরিবারের, আমি কে, এটা দিয়ে কিছু হয় না। সেজন্য এই বছর নারী দিবস। আসলেই নারী বলতে আমি বুঝি আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, আমার আশ্রয়দাতা, আমি যার গর্ভে লালিত হয়েছি। নারী ব্যতীত পুরুষের অস্তিত্ব থাকতে পারে না। তাই সমাজকে উচিত নারীকে যথাযথ সম্মান দেওয়া। নারীকে যদি সম্মান না দেওয়া হয়, মনুসংহিতাতে বলা হয়েছে যেই দেশ বা যেই জাতিতে নারীকে মর্যাদা না দেওয়া হবে, সেই জাতি, সেই দেশ অতি শীঘ্রই শ্রীহীন হয়ে পড়বে এবং ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাবে। সেজন্য নারীকে যথার্থ মর্যাদা প্রদান করা উচিত। উদ্বেগজনক পরিস্থিতিতে যেন আর কখনো নারী দিবস পালন করতে না হয়। এটা সমাজের জন্য, দেশের জন্য, একজন মানুষ হিসেবে ব্যক্তিত্বের জন্য খুবই উদ্বেগজনক বিষয়।